আপনি কি জানেন এমন এক ফুলের কথা যা খেলে মানুষ অমর হয়ে যেতে পারে, কিন্তু সেই ফুলের পাহারাদার স্বয়ং যমদূত? বর্নিওর এই রহস্যময় জঙ্গলে পা রাখা মানেই মৃত্যু নিশ্চিত, যেখানে প্রতি পদক্ষেপে ওত পেতে আছে বিশালকার রাক্ষসে অ্যানাকন্ডা। কোটি ডলারের লোভ আর অমর হওয়ার নেশা একদল মানুষকে নিয়ে এলো এমন এক নরকে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে। তারা কি শেষ পর্যন্ত সেই মহাঔষধ খুঁজে পাবে, নাকি সবাই পরিণত হবে এই ক্ষুধার্ত দানবদের খাবারে? চলুন দেখে নিই আজকের পুরো গল্প। গল্পের শুরুতে একটি ঘন জঙ্গলে এক আদিবাসীকে দেখা যায়, যে কোনো এক অজানা জিনিস থেকে প্রাণ ভয়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটি নদীতে পড়ে যায়। নদী থেকে তীরে ওঠার চেষ্টা করলে তার হাতের গাছের ডালটি ভেঙে যায় এবং সে আবার পানিতে পড়ে যায়। হঠাৎ কোনো এক অজানা প্রাণী তাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। পানির উপরে শুধু কিছু রক্তাভ ফুলের পাপড়ি ভাসতে দেখা যায়। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মিটিং চলছে। কোম্পানির প্রধান গর্ডন নামের একজনকে বলেন যে সে সাধারণ সর্দি থেকে ক্যান্সারের ওষুধ তৈরির প্রতিশ্রুতি দিলেও কিছুই করতে পারেনি, তাই এই প্রজেক্ট অন্য কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। গর্ডন তখন ডক্টর জ্যাককে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন। ডক্টর জ্যাক একটি বিশেষ ফুলের কথা বলেন, যার নাম প্যারিনিয়া রিমোটলেস বা ব্ল্যাক অর্কিড। এই ফুলটি বছরে মাত্র 6 মাস ফোটে। 1892 সালে প্রথম এটি আবিষ্কৃত হয়েছিল। এই ফুলে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা মানুষের কোষের আয়ু বাড়িয়ে দিতে পারে, ফলে মানুষ দীর্ঘকাল বেঁচে থাকবে এবং দীর্ঘ সময় ধরে তরুণ থাকবে। কিছুদিন আগে বর্নিও থেকে আনা একটি স্যাম্পল নিয়ে তারা পরীক্ষা করার সময় সেটি নষ্ট হয়ে যায়। এখন এই ফুলটি আর মাত্র 2 সপ্তাহ ফুটে থাকবে, এরপর এটি আবার কয়েক বছর পর দেখা যাবে। কোম্পানির কর্মকর্তারা যে কোনো মূল্যে এই ফুল সংগ্রহ করার নির্দেশ দেন। 6 জনের একটি দল বর্নিও পৌঁছায়। জঙ্গলে যাওয়ার জন্য তাদের নৌকা পার হতে হবে, কিন্তু বর্ষাকাল হওয়ায় কেউ তাদের নৌকা নিয়ে যেতে রাজি হচ্ছিল না। অবশেষে বিল জনসন নামের একজন লোক মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের নদী পার করতে রাজি হয়। বিল জনসন, তার সহকারী এবং এই 6 জন মিলে বর্নিওর জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। বিলের সাথে তার একটি বানরও ছিল, যার নাম কং। যাত্রাপথে এক রাতে কং একটি আম গাছে আম খাওয়ার জন্য চড়ে বসে, কিন্তু নৌকা এগিয়ে যাওয়ায় সে পিছিয়ে পড়ে। জঙ্গলের পথে নৌকা অনুসরণ করার সময় সে একটি অ্যানাকন্ডাকে নিজের দিকে আসতে দেখে দ্রুত গাছে চড়ে আত্মরক্ষা করে। পরদিন সকালে বিল তার বানরকে খুঁজে পায় না। একই সময় টিমের এক সদস্য গেইল স্যাটেলাইট ফোনে কথা বলার সময় সিগন্যাল না পেয়ে নৌকার এক কোণে চলে যায় এবং দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যায়। পানিতে একটি কুমির তাকে আক্রমণ করে এবং বিল পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের ছুরি দিয়ে কুমিরটিকে মেরে গেইলকে রক্ষা করে। তখনই দেখা যায় পানির নিচে কোনো এক বড় প্রাণী মৃত কুমিরটিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বিলের বানর কম ফিরে আসে। সে বেশ আতঙ্কিত ছিল। রাতে বৃষ্টি শুরু হলে বিল ডক্টর জ্যাককে জানায় যে পানির স্তর বাড়ছে এবং এই পথ বিপজ্জনক হতে পারে, তাই ঘুরে যাওয়া উচিত। কিন্তু ডক্টর জ্যাক রাজি হন না, কারণ হাতের সময় কম। বিল অতিরিক্ত $50,000 দাবি করলে জ্যাক রাজি হন এবং বিল শর্ত দেয় যে এরপর সব সিদ্ধান্ত বিলই নেবে। পরদিন সকালে নদীতে প্রবল স্রোত দেখা দেয় এবং নৌকার স্টিয়ারিং জ্যাম হয়ে যায়। বিল সবাইকে সতর্ক করে নৌকা থামানোর চেষ্টা করে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি একটি বিশাল জলপ্রপাত থেকে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে সবাই বেঁচে গেলেও তাদের নৌকাটি ধ্বংস হয়ে যায়। বিল সবাইকে জানায় যে কিছু দূরে আরেকটি নদী আছে, যেখানে তার এক বন্ধুর নৌকা আছে। জঙ্গলের পথে গেলে তারা আজ সন্ধ্যার মধ্যেই সেখানে পৌঁছতে পারবে। বিল স্যাটেলাইট ফোনে তার বন্ধুর সাথে যোগাযোগ করে $5,000 বিনিময়ে সাহায্যের কথা বলে। পথে একটি জলাভূমি পার হওয়ার সময় টিমের একজন সদস্য পানির নিচে নড়াচড়া দেখে সবাইকে সতর্ক করে, কিন্তু কেউ বিশ্বাস করে না। হঠাৎই পেছনের সদস্যটি পানির নিচে অদৃশ্য হয়ে যায়। সবাই মনে করে সে মজা করছে, কিন্তু তখনই একটি বিশাল অ্যানাকন্ডা বেরিয়ে আসে এবং তাকে নিয়ে আবার পানিতে তলিয়ে যায়। বিল সবাইকে জানায় যে এটি একটি অ্যানাকন্ডা ছিল এবং মানুষের উচিত হবে না ভয় পাওয়া, কারণ একটি অ্যানাকন্ডা খাওয়ার পর হজম করতে কয়েক সপ্তাহ সময় নেয়। টিমের প্রধান স্যাম সিদ্ধান্ত নেয় যে আগে নৌকার কাছে পৌঁছতে হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রাপথে তারা জোকের আক্রমণের শিকার হয়
ডক্টর জ্যাকের সহকারে বেল নৌকার সেই বন্ধুর চশমা ও স্যাটেলাইট ফোন খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে জ্যাক তাদের কাছে কিছু গোপন করছে। জ্যাক বিলের বন্ধুর কাছ থেকে বন্দুক ও ফোন কেড়ে নিয়েছিল, যাতে সবাই তার কথা শুনতে বাধ্য হয়। সে চাইছিল না কেউ ফিরে যাক। ইতিমধ্যে বিলের বন্ধুটিকে একটি অ্যানাকন্ডা খেয়ে ফেলেছিল এবং তার মৃতদেহটি তারা জঙ্গলে পায়। বিল জানায় যে এটি আরেকটি ভিন্ন অ্যানাকন্ডা এবং এটি তাদের প্রজনন সময়, তাই তারা একসাথে অনেকগুলো থাকতে পারে। তারা একটি আদিবাসী গ্রামে পৌঁছায়, কিন্তু সেখানে কাউকে পায় না, শুধু মানুষের কঙ্কাল আর একটি মৃত অ্যানাকন্ডা দেখতে পায়। ডক্টর জ্যাক সেখানে ব্ল্যাক অর্কিডের একটি চিত্রকর্ম দেখে নিশ্চিত হয় যে ফুলটি কাছাকাছিই আছে। জ্যাকের লোভের কারণে সে টিমের একজনকে প্যারালাইজড করে ফেলে, যাতে সে তাকে বাধা দিতে না পারে। এরপর একটি অ্যানাকন্ডা এসে সেই প্যারালাইজড ব্যক্তিকে খেয়ে ফেলে। জ্যাক নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্যরা তাকে ধরে ফেলে। এর মধ্যে স্যাম একটি অ্যানাকন্ডাকে তরবারি দিয়ে গলা কেটে মেরে ফেলে, কিন্তু আরেকটি অ্যানাকন্ডা এসে তাদের এক সাথীকে তুলে নিয়ে যায়। বেল তার ছুরি ছুঁড়ে মেরে সেই অ্যানাকন্ডাটিকে হত্যা করে এবং তার বন্ধুকে বাঁচায়। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে ব্ল্যাক অর্কিড ফুটে আছে। জ্যাক সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল। সে বিলকে গুলি করে আহত করে এবং স্যামকে নির্দেশ দেয় ফুলগুলো নিয়ে আসতে। স্যাম যখন ফুল আনতে যায়, সে দেখে নিচে গর্তের মধ্যে শত শত অ্যানাকন্ডা প্রজনন করছে। স্যাম ফুল নিয়ে ফিরে আসে এবং জ্যাককে হুমকি দেয় যে সে ব্যাগটি নিচে ফেলে দেবে। ধস্তাধস্তির সময় জ্যাকের ব্যাগ থেকে একটি বিষাক্ত মাকড়সা বেরিয়ে তাকে কামড় দেয়। জ্যাক প্যারালাইজড হয়ে নিচে অ্যানাকন্ডাদের গর্তে পড়ে যায় এবং সাপগুলো তাকে খেয়ে ফেলে। স্যাম নিজেও গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু সে কোনোমতে নিজেকে রক্ষা করে। একটি বিশাল অ্যানাকন্ডা তাদের আক্রমণ করতে উপরে উঠে আসে। তাদের এক সাথী তেলের একটি ড্রাম সাপের মুখের দিকে ছুঁড়ে মারে এবং আগুনের গোলা দিয়ে সেখানে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে পাহাড়ের ধস নামে এবং ব্ল্যাক অর্কিডের গাছসহ সমস্ত অ্যানাকন্ডা মাটির নিচে চিরতরে চাপা পড়ে যায়। গল্পের শেষে দেখা যায় বেল, স্যাম এবং তাদের বাকি দুই সঙ্গী সুরক্ষিতভাবে নদীপথে ফিরে যাচ্ছে। বিলের বানর কংও তাদের সাথে ছিল। বিল এবং স্যামের মধ্যে একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এভাবেই অ্যানাকন্ডার হাত থেকে জীবন বাঁচিয়ে তারা ফিরে আসে।